বাজান রে, এবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এ বন্ধু কিছুক্ষণের মধ্যে আবার একটু ঝিমানি চলে আসলো, আবার ঘুম ঘুম ভাব, মাথা নাড়ায়, মাথা জোগায়, শুধু ঘুমের ভাব করে। এর মধ্যে আবার ডাকতে বলল, এই সুফিয়ান সাউরি, তুমি চইলা যাও, চইলা যাও, তোমাকে এইখানের মধ্যে বসে থাকতে হবে না, তোমার বন্ধুর প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে না, আমরাই দিয়ে দিব, আমরাই ব্যবস্থা করে দেব। আবারও ঘুম ভেঙে গেছে, এদিক সেদিক তাকায় দেখে কেউ নাই, আবারও সে ঘুমের ভাব করলো, আবারও সে ঝিমানি চলে আসলো। তিনবারের কালে আবারও ডাকতে বলতেছে, আরে সুফিয়ান সাউরি, তোমাকে যে বারবার বলতেছে তুমি কি শুনতেছ না? তুমি চইলা যাও, চইলা যাও, তোমার প্রশ্নের জবাব দিতে হবে না, আমরা নিজেরাই প্রশ্নের জবাব দিয়ে দেব, তোমার কোনো টেনশন নাই। এবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, তোমরা কে? আমি তো তোমাদেরকে দেখতেছি না, তোমরা কে? তোমরা কি মানুষ নাকি জিন নাকি শয়তান? আমি কিছু বুঝতেছি না। এবার আবার ডাক দিয়ে বলল, সুফিয়ান সাউরি, আমরা হইলাম আমরা হইলাম শাওয়াল মাসের 6 রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল, আরে সুফিয়ান সাউরি, আমরা হইলাম শাওয়ালের 6টা রোজা। বলে আপনারা কিভাবে কি করলেন, কিভাবে কি হইল? এবারে ডাক দিয়ে বলতেছে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত রমজান মাসের পরে শাওয়াল মাস যখন আসতো, এই ব্যক্তির জীবনে একটা বছরে শাওয়ালের 6টা রোজা কাজা করে নাই। প্রত্যেক বছরই রমজানের পরে শাওয়াল মাস আসলে এই ব্যক্তিটা শাওয়ালের 6টা রোজা নিয়মিত ঠিক মতো রেখেছে। মৃত্যুর আগ মুহূর্তে এই শেষ মুহূর্ত পর্যন্ত শাওয়ালের রোজা রেখেছে। ও সুফিয়ান সাউরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কবরের পাহারাদারি করার জন্য পাঠিয়ে দিয়েছে। ও সুফিয়ান সাউরি, আমরা শুধু তার প্রশ্নের জবাব পর্যন্তই থাকবো না এমনটা না। বলে তাহলে কি করবা? বলে এই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমরা তার সাথে থাকবো, 1 সেকেন্ডের জন্য ছেড়ে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দীর্ঘ 1 মাস রোজা রাখছি, সিয়াম সাধনা করছি। এই রোজার মধ্যেও আমাদের কিছু কিছু ভুল ত্রুটি হয়েছে কি হয়েছে না? জোরে কোন হয়েছে কি হয়েছে না? হয়েছে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, আমি একটা হাদিস পাঠ করেছি আপনাদের সম্মুখে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহর। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে, কিসের রোজা রাখবে? রমজানের রোজাগুলো সবগুলা রাখবে, পাশাপাশি শাওয়ালের মাসে, এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখবে? পিছনের বাইরা যুবক বের আওয়াজ দেখো, কয়টা? মান সামা রমাদানা, সর্বপ্রথম কি বলছে? রমজানের রোজাগুলো ঠিক মতো দেখো। এরপরে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, এবং রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, কানাকা সিয়ামিদ দাহরি কুল্লি, যে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। কিভাবে সারা বছর? 6টার মাধ্যমে কিভাবে? এটার একটা হিসাব আছে। আল্লাহ পাকের কোরআনের আয়াতের মধ্যে বলছে যে কোনো আমল ইবাদতের গুণ আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেয়। কয় গুণ? জোরে কোন কয় গুণ বাড়ায় দেয়? 10 গুণ বাড়ায় দেয়। তাহলে এই যে শাওয়ালের 6টা আর রমজানের 30টা, 30 আর 6 যোগ করলে কত হয়? জোরে কয় না, কয় 30? এই 36 দিয়া যেহেতু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে 10 গুণ বাড়ায় দেয়, সেই 10 দিয়া আর 36 দিয়া গুণন দিলে কি হয়? কত হয়? 360 হয়ে যায় না 365 হয়ে যায়, যাই হোক 300 কত হয়? 60 হয়ে যায়। তাহলে 360 দিনে সেটা 1 বছর হয়ে যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টা রোজাও যদি আপনারা একাধারে অথবা ভেঙে ভেঙে যদি রাখতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো 1 বছর রোজা রাখার সব আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক দান করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আমরা 6টা রোজা রাখতে পারবো না ইনশাল্লাহ? সবাই পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এই রোজা রাখার কি ফজিলত, আরও কি ফজিলত আমি আপনাদেরকে শুনিয়ে এরপরে মূল আলোচনায় ঢুকতেছি ইনশাল্লাহ। প্রিয় মোহতারাম হাজরিন, আমাদের একজন বুজুর্গ ছিল, আমাদের মাদারাইসে কওমিয়া এই দর্শিয়াতের মধ্যে একটা কিতাব আছে কালুবি, নাম কি? কালুবি একটা কিতাব আছে। এই কালুবি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে যে আমাদের একজন বুজুর্গ ছিল, বুজুর্গের নাম হইল হযরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? বসেন, কেউ উঠবেন না। মনে করছেন যে খালি আলাপ পারে, ও সুর মুর তো দেয় না, টান টান তো দেয় না, জায়গা তাহলে। হ্যাঁ আচ্ছা, আমি যে কথা কোনে কইতেছি দরকারি কথা কিনা, সুর দেওয়া যাবে না পরে। বসেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়, সুর হবে, সব হবে ইনশাল্লাহ। কথা কোন ঠিক কিনা? তাহলে বাবা, এই হযরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমি মক্কা শরীফে, কাবা শরীফে 3 বছর অথবা 10 বছরের মতো তোয়াফরত অবস্থায় কাটাইছি, ইবাদত বন্দেগী কাটাইছি। কয় বছর? 3 বছর। কোনো বর্ণনায় মানে একভাবে বলছে 3 বছর, আরেকভাবে বলছে 10 বছর, এই দুইটার যে কোনো একটা। 3 বছর অথবা 10 বছর হযরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে কাটাইছি ইবাদত বন্দেগী লাগাতার ভাবে, একভাবে। উনি বলতেছে, উল্লেখ করতেছে যে আমি যখন এই কাবা শরীফের পাশে বৈশা বৈশা ইবাদত করতাম, তখন ওই মক্কারই একজন অধিবাসী, স্থানীয় একজন লোক প্রত্যেক দিনে আমার পাশ দিয়ে আসতো, আইসা আমাকে সুন্দর করে একটা সালাম দিত। সালাম দিয়া কাবা শরীফ তোয়াফ করতো, তোয়াফ কইরা 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যেত সালাম দিয়া। তো এইভাবে লোকটা প্রত্যেক দিনই আসতো, যাইতো, সালাম দিত, তাওয়াফ করতো, নামাজ পড়তো। তাহলে একজন মানুষ যদি প্রত্যেক দিনই একজন মানুষকে সালাম দেয়, যাওয়ার সময় একবার, আসার সময় একবার, হ্যাঁ, এইভাবে 2-4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ সালাম দিলে নিয়মিত, তাহলে ওই ব্যক্তির সাথে একটা সম্পর্ক হয়ে যাবে না? একটা আন্তরিকতা, হৃদ্যতার সম্পর্ক হবে না? হবে। তো এই সুফিয়ান সাউরি রহমতুল্লাহের সাথেও ওই স্থানীয় ব্যক্তির একটা এরকম সম্পর্ক হয়ে গেছে, প্রতিনিয়ত সালাম দিতে, আসতে যাইতে, এরকম একটা সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। একাধারে 3 বছর এইভাবে একদিনও মিস দেয় না। এই লোকটা আইসা সালাম দিছে, কথা বলছে, তাওয়াফ করছে, নামাজ পড়ছে 2 রাকাত, আবার চলে গেছে। এইভাবে লাগাতার 3 বছর একদিনও মিস হয় নাই। 3 বছর পরে হঠাৎ করে আসে নাই, ব্যক্তিটার আসে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ খবর নাই। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমার তো টেনশন হইল, কিরে ব্যাপার, ব্যাপার কি? লোকটা 3 বছর লাগাতার প্রত্যেক দিনই আসলো, হঠাৎ করে নাই, 1 সপ্তাহ ধরে, 2 সপ্তাহ ধরে, 3 সপ্তাহ ধরে নাই, কি হইল ব্যক্তিটার? তো এইবার হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে একজন, আমি মক্কার হাতিমের পাশে বৈশা যখন আছি, তখন এক ব্যক্তি আমার কাছে আসলো। আসার পরে ডাক দিয়ে বলতেছে, এই আপনি অমুক না? হ্যাঁ। আপনার কাছে প্রত্যেক দিনে একজন লোক আসতো না, আগে আপনার সালাম দিত, কাবা শরীফ তোয়াফ করতো এবং 2 রাকাত নামাজ পড়ে আবার সালাম দিয়ে চলে যেত, নিয়মিত এরকম আপনার একটা বন্ধু ছিল না? বলে, হ্যাঁ, তারই তো আমি খুঁজতেছি, পাইতেছি না, 3 সপ্তাহ ধরে তার কোনো খবর নাই। বলে সেই ব্যক্তি এখন তার বাড়িতে অন্তিম মুহূর্ত পার করতেছে। কি মুহূর্ত? মানে অসুস্থ, মারা যাবে এমন অবস্থায় পার করতেছে। আপনার একটু দেখা করতে গেছে। হ্যাঁ, আমি তো তার বাড়ি চিনি না, এজন্য তো আমি বাড়িতে যাইতাম তার খবর নিতে। বলে ঠিক আছে, চলেন, আমি আপনাকে দেখাই দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরে দৌলতপুরের মুসলমান বাবাজি, কোন দিকে কোনো নজর নাই রে বাবা, কোনো দিকে কোনো খেয়াল নাই রে বন্ধু। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও এলাকার মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা, কোনো দিকে কোনো নজর দিবেন না, সবাই এই দিকে মনোযোগটা দিয়ে দিবেন রে বাবা। এ বাজান রে, কারা এখনো আপনারা মাহফিলের মধ্যে আসলেন না? কারা
এখনো বাজারের মধ্যে বৈশা রয়েছেন, আবার কারা গো এখনো দোকানপাটের মধ্যে বৈশা বৈশা গল্প গুজব কইরা নিজের মূল্যবান সময়টা নষ্ট করতেছেন। বাবাজি, এই যে দেখেন দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে কত রকম প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটতেছে, কত সুস্থ মানুষ, তাজা দরফর মানুষগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে। গতকালকে দৌলতিয়া ঘাটে কত বড় বেদনা বিদুরে ঘটনা ঘটে গেল। আরে বাবাজি, ট্রেনের মধ্যে আগুন লাগিয়া কত মানুষ মারা গেল, লঞ্চ অ্যাক্সিডেন্ট কইরা কত মানুষ মারা গেল, ব্রিজ ভাঙ্গা কত মানুষ পানিতে ডুইবা মারা গেল। বাবাজি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখছে, আমাকে আপনাকে সুস্থ এবং সবল রাখছে। হে বন্ধু, তবু আমরা সময়ের মূল্য দিতে পারি না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। হতে পারে আজকের এই মাহফিলটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরে বন্ধুরে, হতে পারে আজকের এই ওয়াজটাই আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। আগামীকালকে জোহরের নামাজের মধ্যে আমার আপনার জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাইতে পারে। এজন্য বন্ধু, আর সময় নষ্ট না করিয়া, আর বিলম্ব না করিয়া, গুনাহের কাজে লিপ্ত না হইয়া জলদি কইরা জান্নাতের বাগানে হাজির হইয়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই মাহফিলকে আপনার নাজাতের ওসিলা হিসাবে কবুল কইরা নেবে, জান্নাতের বাসিন্দা মেহমান বানায় দেবে। জয় বলেন না কথা ঠিক না বেঠিক? রে বন্ধুরে, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম রে বাবা, শাওয়ালের 6 রোজা রাখলে কি বরকত হয়, কি ফজিলত পাইবেন, কি মূল্যায়ন আপনি পাইবেন আল্লাহর কাছে। এ বন্ধু, এবার হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিটার সাথে তার বন্ধুর বাড়িতে হাঁটি হাঁটি পা পা করিয়া তার বন্ধুর বাড়িতে চইলা গেল। বন্ধুর বাড়িতে যাওয়ার পর ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢোকার পর সালাম বিনিময় করার পর নজর কইরা দেখলো, লক্ষ্য কইরা দেখলো তার বন্ধু ব্যক্তিটা খাটের মধ্যে, চৌকির মধ্যে, বিছানার মধ্যে মৃত্যু শয্যায় শায়িত পড়ে আছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। এবার বাইরা রে, ওই বন্ধু ব্যক্তিটা ডাক দিয়ে বলল, আরে সুফিয়ান সাউরি বন্ধু আমার, আমি দীর্ঘ 1-2 সপ্তাহ যাবত অসুস্থ। এ বন্ধু, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত মনে হয় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক মনে হয় আমাকে দুনিয়া থেকে বিদায় কইরা নিয়ে যাবে। আমি মনে হয় বেশিক্ষণ বাঁচব না, কিছুক্ষণের মধ্যেই হয়তো বিদায় হয়ে যাব। আরে বন্ধু, আমি তোমাকে কয়েকটা নসিহত করতে চাই, তুমি কি এইগুলা মানতে পারবা কিনা? হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, ও ভাইজান, অবশ্যই অবশ্যই মানবো, অবশ্যই অবশ্যই পালন করবো, তুমি শুধু আমারে বইলা দাও, বইলা দাও। এবার ওই ব্যক্তিটা, অসুস্থ ব্যক্তিটা ডাক দেয়া বলল, সুফিয়ান সাউরি, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা অন্য কাউকে ধরতে দিবা না, তুমি নিজেই গোসল করাইবা, নিজেই কাফনের কাপড় পরাইবা, নিজেই জানাজার নামাজ পড়াইবা, কবরের মধ্যে নিজেই রাখবা। এরে বন্ধুরে, কবরের মধ্যে রাখিয়া তুমি সরাসরি বাড়িতে চইলা যাওয়া না, তোমার জায়গায় চইলা যাওয়া না। বলে তাহলে কি করব? বলে আমার কবরের পাশে মাথার পাশ দিয়া দাঁড়ায় থাকবা, মাথার পাশে বইসা থাকবা। এরে বন্ধু, মাথার পাশে কেন বইসা থাকবো? মানুষ তো কবর দিয়া দাফন কইরা মানুষ চইলা যায়। এবার এই অসুস্থ ব্যক্তি ডাকতে বলল, বন্ধুরে, ও সুফিয়ান সাউরি, মাথার কাছে এই জন্য বইসা থাকবা তুমি, আমাকে যে ফেরেশতা আইসা সওয়াল জবাব করবে, আমাকে যে সওয়াল করবে, আমাকে যে প্রশ্ন করবে, আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে আমার কবরে
তো জাহান্নামের আগুন জ্বলে যাবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে, আমি তো সহ্য করতে পারবো না। আর আমি যদি এই প্রশ্নের উত্তর জবাব না দিতে পারি, যখন এই ফেরেশতারা আয়েশা প্রশ্ন করবে, আমি যখন দিতে পারবো না যাবো, তখন তুমি উপরে বৈশা বৈশা আমার প্রশ্নের জবাবগুলো দিয়া দিবা, তালকিন করাইয়া দিবা, স্মরণ করাইয়া দিবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রে যুবক ভাইরা রে, এবার সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, বন্ধু রে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সত্য মাইনা নিলাম, তোমার ওসিয়ত নসিহত আমি পালন করব, তোমার ওসিয়ত নসিহত পালন করা আমার উপর ওয়াজিব হইয়া গেল, তোমার কথা রক্ষা করা আমার উপর ওয়াজিব হইয়া গেল। রে বন্ধু রে, এবার দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এই বন্ধুর কথা অনুযায়ী সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যক্তিকে গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজার নামাজ সম্পন্ন করলেন, দাফন কাফন সম্পন্ন করিয়া দাফন কাফন সম্পন্ন করতে করতে কেমন জানি রাত্র হইয়া গেল, সন্ধ্যা পার হয়ে রাত্র হইয়া গেল। রে বাবাজি গো, এবার সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি সন্ধ্যার পরে রাত্রিবেলায় এই কবরের পাশে কবরেরকে দাফন দিয়া ওই মৃত ব্যক্তিকে কবরে রাখিয়া কবরের পাশে মাথার পাশে বৈশা রয়েছে। এইভাবে কতক্ষণ আর বসে থাকবে? কবরের মধ্যে যে সোয়াল প্রশ্ন করে, এই সোয়াল প্রশ্ন কি উপর থেকে শোনা যায়? কথা কয় না, শোনা যায়? শোনা যায় না। এইবার বন্ধু, এবার এই সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি ঘন্টার পর ঘন্টা বসে রইল, 1 ঘন্টা 2 ঘন্টা বসে রইল। 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে এক জায়গায় রাত্রিবেলায় মানুষের কি ঝিমানি ঘুম আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? ঝিমানি ঘুম চলে আসছে। এইবার ঝিমানি ঘুম চলে আসার পরে হঠাৎ কইরা গায়েবী আওয়াজ আসলো, একটা শব্দ, একটা আওয়াজ আসলো, এই সুফিয়ান সাওরী, তোমার এইখানে প্রশ্নের জবাব দিতে হবে না, প্রশ্নের জবাব তালকিন করাইতে হবে না, তুমি এইখান থেকে চইলা যাও, তোমার ইবাদতখানায় তুমি চইলা যাও, এর প্রশ্নের জবাব আমরা দিয়ে দিব। এইটা শোনার পরে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির ঘুম হঠাৎ কইরা ভেঙে গেছে, মাথা নাড়া দিয়ে উঠছে, আশেপাশে তাকায়া দেখে কোনো লোক নাই, কোনো মানুষ নাই। আরে বাবাজি গো, হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি মনে করছে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাকে ধোঁকা দিয়া আমার বন্ধুর ওয়াদা রক্ষা করতে নষ্ট করে দিবে, ওয়াদা রক্ষা করতে দিবে না, ওয়াজিব ভঙ্গ কইরা দিবে। আজান রে, এবার সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি হে বন্ধু, কিছুক্ষণের মধ্যে আবার একটু ঝিমানি চলে আসলো, আবার ঘুম ঘুম ভাব, মাথা নাড়ায়, মাথা জোগায়, শুধু ঘুমের ভাব করে। এর মধ্যে আবার ডাকতে বললো, এই সুফিয়ান সাওরী, তুমি চইলা যাও, চইলা যাও, তোমাকে এইখানের মধ্যে বসে থাকতে হবে না, তোমার বন্ধুর প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে না, আমরাই দিয়ে দিব, আমরাই ব্যবস্থা করে দেব। আবারও ঘুম ভেঙে গেছে, এদিক সেদিক তাকায় দেখে কেউ নাই, আবারও সে ঘুমের ভাব করলো, আবারও সে ঝিমানি চলে আসলো। 3 বারের কালে আবারও ডাকতে বলতেছে, আরে সুফিয়ান সাওরী, তোমাকে যে বারবার বলতেছে তুমি কি শুনতেছো না? তুমি চলে যাও, চলে যাও, তোমার প্রশ্নের জবাব দিতে হবে না, আমরা নিজেরাই প্রশ্নের জবাব দিয়ে দেব, তোমার কোনো টেনশন নাই। এবার সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, তোমরা কে? আমি তো তোমাদেরকে দেখতেছি না, তোমরা কে? তোমরা কি মানুষ নাকি জিন নাকি শয়তান? আমি কিছু বুঝতেছি না। এবার আবার ডাক দিয়ে বলল, সুফিয়ান সাওরী, আমরা হইলাম শাওয়াল মাসের 6 রোজা। জোরে বল সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল, আরে সুফিয়ান সাওরী, আমরা হইলাম শাওয়ালের 6টা রোজা। মানে আপনারা কিভাবে কি করলেন, কিভাবে কি হইল? এবারে ডাক দিয়ে বলতেছে এই ব্যক্তি
যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁধেছিল ততদিন পর্যন্ত রমজান মাসের পরে শাওয়াল মাস যখন আসতো এই ব্যক্তির জীবনে একটা বছরে শাওয়ালের 6টা রোজা কাজা করে নাই। প্রত্যেক বছরই রমজানের পরে শাওয়াল মাস আসলে এই ব্যক্তিটা শাওয়ালের 6টা রোজা নিয়মিত ঠিক মতো রেখেছে। মৃত্যুর আগ মুহূর্তে এই শেষ মুহূর্ত পর্যন্ত শাওয়ালের রোজা রেখেছে। ও সুফিয়ান সাউরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কবরের পাহারাদারি করার জন্য পাঠিয়ে দিয়েছে। ও সুফিয়ান সাউরি, আমরা শুধু তার প্রশ্নের জবাব পর্যন্তই থাকবো না এমনটা না। বলে তাহলে কি করবা? বলে এই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমরা তার সাথে থাকবো, 1 সেকেন্ডের জন্য ছেড়ে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা হাদিসের না, হাদিসে নাই, কিন্তু আমাদের দর্শিয়া কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। কিন্তু এই কথাগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে 6টা রোজার বরকত ফজিলত আছে না নাই? তাহলে কেডা কেডায় 6টা রোজা রাখবেন ইনশাআল্লাহ? হাত তোলেন দেখি। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন।